লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক এ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দীর্ঘদিন থেকে। বারবার 4 লাইনের আশ্বাস দিলেও কাজে সেটি কোনো প্রমাণ মেলেনি মাঠে। দীর্ঘদিন হতে এই সড়কে প্রাণ ঝরছে শিশু বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষের। বারবার কথা দিয়েও কথা রাখেনি রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা প্রশাসন। এই জেলার 5 উপজেলার 15 লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র এই সড়কটি যেন এখন মৃত্যুর ফাঁদ। এই রাস্তায় সব সময় দেখা যায় যে দুর্ঘটনা আমাদের লেগেই থাকে। আমাদের চলাচল খুবই বিপজ্জনক হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটা নিরাপদ করা দরকার এবং 4 লাইন করা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব। এই সড়কে প্রতিনিয়ত কেউ না কেউ সড়ক দুর্ঘটনার কবলে পড়ছেন। রাস্তা যদি প্রশস্ত না হয় এবং মৃত্যু ঝুঁকি আরও বেশি বাড়বে। প্রতিটি দুর্ঘটনার পর ছাত্র সমাজ ও সামাজিক সংগঠনগুলো মানববন্ধনে দাঁড়ায় কিংবা 4 লেনের দাবিতে রাস্তায় দাঁড়ায়। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শতবার আশ্বাস দিলেও সেটি শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। নির্বাচনের সময় জনপ্রতিনিধিগণ 4 লেনের মূলা ঝুলিয়ে ভোট নিয়ে সংসদে গেলেও 30 বছরে এই রাস্তার কোনো উন্নতি হয়নি। পঞ্চদেশীয় স্থলবন্দর বুড়িমারি থেকে প্রতিদিন 18 বেশি পণ্যবাহী ট্রাক এই সড়কে যাতায়াত করে, যার ফলে স্বাভাবিকভাবে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। আমি একজন ট্রাক চালক, ঠিক আছে। আমরা এই রাস্তায় চলাচল করতেছি অটো, মোটরসাইকেল এবং আমাদের যানবাহন অনেক বেশি, ঠিক আছে। তবে রাস্তা আমাদের চিকন, ভাঙাচুরা অনেক, ঠিক আছে। তবে আমরা আশা করি যে 4 লাইন হলে আমাদের চলতে গেলে সুবিধা হবে আর কি। আমাদের এই দীর্ঘদিন থেকে এই রাস্তাটা 4 লাইনে অতি জরুরি, যেহেতু আমাদের ইন্ডিয়া বর্ডারের কাছে আমাদের এই রাস্তাটা দীর্ঘ রাস্তা। আমাদের আসলেই এই রাস্তাটা 4 লাইনে উচিত, খুবই জরুরি দরকার আমাদের। এই লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে আপনারা কি কি সমস্যা ফেস করতেছেন এবং কেন সমস্যাগুলো হচ্ছে এবং সমাধান? সমস্যাগুলো হচ্ছে, যেহেতু আমাদের পাশে একটা পোর্ট আছে, অসংখ্য ট্রাক চলে এবং বাস চলে এবং সেই যে পরিমাণ গাড়ি ঘোড়া চলে সেই হিসেবে রাস্তাটা আমাদের অনেক ছোট, এই জন্য প্রায় দুর্ঘটনার শিকার হয়। এই জন্য এইটার একমাত্র সমাধান হচ্ছে 4 লাইন করা এবং যেসব জায়গায় আপনার যেমন হাতিবান্ধা একটা বাইপাস দরকার, কারণ বাজারের ভিতর দিয়েই সব গাড়ি ঘোড়াগুলো চলার কারণে মেডিকেল মোড় থেকে সন্ধ্যার এই বাস স্ট্যান্ড প্রচুর জ্যাম লাগে। এখন যেহেতু বিগত সরকারের আমলে এই 4 লাইন বারবার উত্থাপন হলেও কার্যকর হয় নাই, কারণ এখানকার এমপি মন্ত্রীরা সেটা চায় নাই। আমি এবার আমাদের যে নেতা অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয় ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, উনি আশ্বাস দিয়েছেন এটা 4 লাইন হবে। আমি আশা করি এবার এটা 4 লাইন বাস্তবায়ন হবে। বুড়িমারি টু রংপুর যে রোডটা আছে আমাদের, এটা খুবই ছোট একটা রোড। এটা মহাসড়ক বলাও যায় না, এটা লোকাল রাস্তার মতো এখন হয়ে গেছে। প্রতিদিন যে পরিমাণ ট্রাক আমাদের বুড়িমারি পোর্ট থেকে রংপুর এবং ঢাকামুখী যায়, সেই পরিমাণ লোড নেওয়ার মতো সক্ষমতা এই রাস্তার আছে কিনা এটা একটা বিবেচনার বিষয়। আমার মনে হয় না নাই, কারণ প্রত্যেকটা জায়গায় খানাখন্দে ভরা। বর্ষা আসলে এই জায়গা তলিয়ে যাচ্ছে, ওই জায়গা তলিয়ে যাচ্ছে, নানান সমস্যা। এরপরে মেজর যে সমস্যা সেটা হলো অ্যাক্সিডেন্ট। এত পরিমাণ ট্রাক, এত পরিমাণ যানবাহন বৃদ্ধি পাইছে যে যার ফলে এই রাস্তা দিয়ে ক্রস করাটাই মুশকিল হয়ে গেছে। এত ছোট রাস্তা। আপনারা জেনে থাকবেন যে খুব রিসেন্ট সময়ের ভিতরে স্কুল শিক্ষার্থী কয়েকজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আমাদের এই যে ন্যারো একটা রোড, এই কারণেই মারা গেছে। তো প্রতিদিন আমরা হিসাব করলে বুড়িমারি পোর্ট থেকে 1000-1200 ট্রাক এই রাস্তা দিয়ে যায়। এখন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা কি এই সম্পর্কে অবগত যে এই রোডটা এত বড় লোড নিতে পারে কিনা? এর বিগত সরকার আমলেও আমরা দেখছি যে এই বিষয়টা নিয়ে কেউ কনসার্ন না। তো নতুন সরকার, আমরা নতুনভাবে চিন্তা করতে শিখতেছি, নতুনভাবে জানতেছি, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আসছি। তো আমাদেরকে ভাবতে হবে, রংপুর এমনিতেই অবহেলিত একটা অঞ্চল সারা বাংলাদেশের তুলনায়। আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে লালমনিরহাটকে আরও বেশি অবহেলিত করে রাখা হয়েছে। বিশেষ করে আমাদের এই রোড না দেওয়া, আমাদের তিস্তা প্রকল্প না হওয়া। তো আমি চাবো যে যদি এটা ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদের মন্ত্রী মহোদয় দুলু সাহেব, এনাদের নজরে যদি আসে এবং ওনারা যদি চান যে এই রাস্তাটা সংস্কার দরকার এবং বৃদ্ধি করা দরকার, তাহলেই ওনারা এটা করতে পারে। অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই মহাসড়কটিকে 4 লেনে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছে প্রতিটি দলের প্রার্থীরা। আমরা 3 ভাই মিলে রকনুদ্দিন বাবুল, আসাদুল হাবিব দুলু, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান লালমনিরহাটকে আলোকিত করতে চান। আর এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করায় তাদের দিকে চেয়ে আছেন এই অঞ্চলের 15 লক্ষ মানুষ। দ্রুত এই মহাসড়কটিকে 4 লেনে রূপান্তরিত করা হোক, এমনটাই প্রত্যাশা সকলের। সুলতান আহমেদ, মেগা টিভি, লালমনিরহাট।